এবার নিয়োগ মামলার খবরের দিকে নজর রাখতে হবে, কারণ নিয়োগ মামলায় চার্জ গঠন। অর্পিতা সহ 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন। গতকাল পার্থ সহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। আজ অর্পিতা সহ 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন। রৌনক রয়েছে, আরো বিস্তারিত জানাবে রৌনক। মুখার্জি, কুন্তল ঘোষ সহ মোট 47 জনের চার্জ গঠন করলো আদালত এবং বিচারক নির্দেশ দিল মোট যে 54 জন ছিল তাদের মধ্যে 53 জনের বিরুদ্ধে চার্জ গঠন সম্ভব হয়েছে। আগামীকাল আরো একজনের বিরুদ্ধে চার্জ গঠন হবে এবং পরবর্তী সময় যে সাক্ষ্যদান প্রক্রিয়া আগামী এই মাসেই আগামী 14 তারিখ থেকে সাক্ষ্যদান প্রক্রিয়া শুরু হবে। এই যে নিয়োগ দুর্নীতি মামলা কোটি কোটি টাকা তছরূপের যে অভিযোগ হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে, শুধু ব্যক্তি না এখানে বিভিন্ন কোম্পানি রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে কোম্পানির মাধ্যমে কিন্তু মানি লন্ডারিং করা হয়েছিল এবং যে কালো টাকা তা সাদা করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে 53 জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো। আগামীকাল আরো একজনের বিরুদ্ধে চার্জ গঠন হবে এবং যে 3 জন যে স্পর্শকাতর সাক্ষী রয়েছেন যাদের কিন্তু যে সাক্ষ্যদান প্রক্রিয়া করার জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সাক্ষ্যদান প্রক্রিয়া আগামী 14 তারিখ থেকে শুরু হবে এবং 14 তারিখ, 20 তারিখ এবং 27 তারিখ 3টি ধাপে কিন্তু এই সাক্ষ্যদান প্রক্রিয়া হবে। রৌনক, একটা বিষয়, পার্থর 15 কোটিতে জমি কিনে স্কুল কল্যাণময়ের এমনটাই দুর্নীতিতে বড় ভূমিকা রয়েছে এমনটাও জানানো হয়েছে মন্তব্য কোর্টের। সওয়াল জবাবে ঠিক কি হলো আজ? দেখো, একেবারেই পার্থ চট্টোপাধ্যায় যিনি জামাই কল্যাণময় তাকে কিন্তু বিচারক জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় 15 কোটি টাকার যে সম্পত্তি এছাড়াও একাধিক টাকা পয়সা তার নামে এবং তার কোম্পানির নামে ব্যবহার করা হয়েছিল এবং বেআইনি লেনদেনে তার নাম ব্যবহার করা হয়েছিল। এই সব বিষয় নিয়ে কিন্তু বিচারক তাকে জানান। যদিও তিনি পুরো বিষয়টি বলেছেন তিনি নির্দোষ, তিনি এই সংক্রান্ত কোনো ব্যাপার জানতেন না এবং এই দুর্নীতির সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নয়। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের যে 15 কোটি টাকার যে জমি কিনে স্কুল করেছেন যেখানে এই কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে সেই বিষয়ে জানানো হলো, তিনি কিন্তু প্রাথমিকভাবে জানিয়েছেন যে এই দুর্নীতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয় এবং তিনি নির্দোষ এবং প্রত্যেকটি যারা দোষী রয়েছেন বা অভিযুক্ত তাদের সওয়াল জবাব শুনে ইতিমধ্যে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আর একজনের চার্জ গঠন প্রক্রিয়া বাকি রয়েছে। আগামীকাল কিন্তু তার বিরুদ্ধে চার্জ গঠন করবে আদালত। রৌনক, একটা বিষয়, অর্পিতা সহ 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন যেমনটা তুমি বলছিলে, কিন্তু অর্পিতাকে নিয়ে ঠিক কি পর্যবেক্ষণ আদালতে? দেখো, অর্পিতা মুখার্জির বিরুদ্ধে এটা বলা হচ্ছে প্রায় 50 কোটি টাকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এবং তার নামে একাধিক কোম্পানি রয়েছে যে কোম্পানির কিন্তু পর্যাপ্ত নথি তিনি দেখাতে পারেননি, সেখানে প্রায় কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছিল এবং এই পার্থ চট্টোপাধ্যায়ের টাকা তার কাছে ছিল এবং তিনি বিভিন্নভাবেই দুর্নীতি সংক্রান্ত টাকা তার কাছ থেকে হদিশ পেয়েছিল। এর আগে কিন্তু একাধিকবার এইরকম প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছিল। আজও ঠিক সেইভাবেই এই নথিগুলোই দেখানো হয়েছিল যে অর্পিতা মুখার্জির নামে যে কোম্পানিগুলি ছিল সেই কোম্পানিতে এই নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছিল এবং তার যে বিপুল পরিমাণ প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি সেই সম্পত্তির পর্যাপ্ত নথি দেখাতে পারেননি, সেগুলো দুর্নীতির টাকা। যদি অর্পিতা মুখার্জি কিন্তু আদালতে দাঁড়িয়ে পড়েন যে তিনি কোনো মতে সরকারি পদে ছিলেন না এবং এই টাকা কিভাবে তার আসলো বা এই টাকা সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং তার ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছিল সে বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং তিনিও বলেন তিনি এই মামলায় পুরোপুরি নির্দোষ এবং তিনি কোনো রকম ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যদিও যে 50 কোটি টাকা তার ফ্ল্যাট থেকে পাওয়া গেছিল দুটি ফ্ল্যাট থেকে, সেই টাকা নিয়ে কিন্তু প্রশ্ন করা হয় এবং বলা হয় যে তার বিরুদ্ধে যে বেনামি দুটি কোম্পানি ছিল সেই কোম্পানিকেও ব্যবহার করা হয়েছিল নিয়োগ দুর্নীতির টাকার ক্ষেত্রে, কিন্তু পুরোপুরি বিষয় কিন্তু অর্পিতা ব্যানার্জি বলেন যে তিনি এই বিষয়ে জানতেন না এবং তাকে এখানে ফাঁসানো হয়েছে, অর্থাৎ তিনি দুর্নীতির যুক্ত নয় এবং তিনি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য কিন্তু আদালতের কাছে আবেদন করেন। বেশ রৌনক, নিয়োগ মামলায় চার্জ গঠন, অর্পিতা সহ 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন।